হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদে ও আহ্লাদে। আজকের রেসিপি মশালা চিকেন পুনা ফ্রাই। চিকেনের এক অন্যরকম রেসিপি, রোজকার একই টেস্টের থেকে আলাদা কিছু। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি চিকেনে ম্যারিনেশন করে নেব। তার জন্যই 1 চামচ আদা রসুন বাটা, কিছুটা পরিমাণ নুন ও অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও আরও একটা জিনিস, তেঁতুলের মাড়। এইটা দিয়ে খুব ভালো করে মাংসটা ম্যারিনেশন করে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। তারপর শিলের মধ্যে কিছুটা পরিমাণ আদা ও রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নেব, নিয়ে থেঁতো করে নেব। বাটবো না কিন্তু, এইখানে থেঁতো ইউজ করতে হবে, বাটলে সেই টেস্টটা আসবে না। তো আমি খুব ভালোভাবে থেঁতো করে নিয়েছি। দেখো, ঠিক এই রকম হবে। আশা করি বুঝতে পারছেন কী রকম বলছি। এরপর একটি কড়াই বসিয়ে দেবো, তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে গরম করে নেব। ও তারপর দিয়ে দেবো সেই থেঁতো করা আদা রসুন কাঁচা লঙ্কাটা, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, ওই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজলেই হবে। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভেজে নেব ও একটু নুনও দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ওই মাংস ভাজার সময় যেমন পেঁয়াজ লাল লাল করে ভাজতে হয়, ঠিক ওই রকম না, একটু হালকা নরম করে ভেজে নিলেই হবে। খুব বেশি ভাজার দরকার নেই এখানে। তো নরম করে ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ ক্যারি পাতা দিয়ে দেবো। ও ক্যারি পাতাটা দিয়ে আরও ওই 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। সেই সময় আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ও গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু হাই রাখতে হবে, লো করলে হবে না, তাহলে চিকেনের জল ছেড়ে দেবে। তো 2-3 মিনিট বেশ গ্যাস জোরে দিয়েই মাংসটা ভেজে নিলাম। ও ভেজে নেওয়ার পর ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে বাটার দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো প্রায় 20 থেকে 30 মিনিটের মতো।